আক্রান্ত বিজেপি কর্মীদেরকে দেখতে গেলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ও বিজেপি জেলা সভাপতি। গোপালনগরের চৌবেড়িয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের শ্যাওলাপাড়াতে গত ১২ তারিখ মঙ্গলবার তৃণমূল কর্মী শ্মশান সহ কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মীরা বিজেপি কর্মীদেরকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে ও মারধর করে বলে অভিযোগ। আক্রান্ত বিজেপি কর্মীদেরকে সোমবার বিকেলে দেখতে যান বনগাঁ লোকসভার সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। কথা বলেন আক্রান্ত বিজেপি কর্মীদের সাথে, তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। শান্তনু ঠাকুর জানিয়েছেন, বিজেপিতে ভোট দেওয়ার কারণে বিজেপি কর্মীদেরকে কোপানো হয়েছে। পুলিশকে অভিযোগ জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নেয়নি। এরপরে এলাকার মানুষ ব্যবস্থা নিতে বাধ্য হবে। যদিও বনগাঁ তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস জানিয়েছেন, এটা কোনো রাজনৈতিক গন্ডগোল নয়, পারিবারিক গন্ডগোলকে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে বিজেপি। শান্তনু ঠাকুরের কোনো কাজ নেই, সেই কারণেই পারিবারিক গন্ডগোলকে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে, ভ্রান্ত অভিযোগ। প্রথমে এসে আমার ওই দেওরের ছেলেটাকে চান করছে, আর শ্মশান দা নিয়ে এসেছে, দা নিয়ে এসে আকস্মাৎ কোপ দিয়েছে মাথায়। তারপরে আমার মাসি বলছে কি হলো, মাসিকেও কোপ দিল। তারপরে দেওয়ার সাথে সাথে আমার ওই দেওরটা এসে বলছে কি আমার ভাইপোকে কোপ দিলে কেন, বলছে আমার দেওরটাকেও মারতে গেল। মারা সেই মারামারি হয়ে আমার বেড়া টেড়া গুলো কাটলো। তাও আমি বলছি কি মারামারি তোমরা করছো, তা আমরা শ্মশান হ্যাঁ হঠাৎ এসে কোপ দিয়েছে, আমরা জানি না মারধর খেললো কেন, ওদের কি মনে আছে জানি। আমরা ওই যে ভোট দিয়েছি বিজেপিতে ভোট দিয়েছি বলে তার জন্য মারামারি করে মারধর করেছে। আমার এখানে ভাইপোরা চান করছে, আর আমার মাসি ওখান থেকে আসছে। আগে আমার মাসি দানে যখন আসে বলতে সেখান কি কারে খুব বললে বলা না কওয়া না, এসে পর হাতে কোপ মাল মেরে পরে ডাইরেক্ট চলে আসলে। इसलिए আমার ওই ভাইপোটা এখানে চান করছে, এখানে দাঁড়িয়েছে, আর এসে পরে মাথায় এরকম কোপ মারল। কোপ মেরে পরে এবার আমার এক ভাই আসলে, আমার মামার ছেলে, সে বলিয়েছে কি হয়েছে, তারও মোটামুটি আর একজনা পেছন বাগ দিয়ে এসে পরে ওরও হাতে বাড়ি মেরেছে, মারলি। তারপরে সারান কি করলো, কুপানের পর আমার ঘর বাড়িগুলো দাঁতে খালি কুপিয়েছে, খালি সব জায়গায় কুপিয়েছে। তা আমরা ওই বিজেপিতে ভোট দিয়েছি, তাই আমরা বিচার চাইছি। আমরা ভয়তে আতঙ্ক হয়ে গেছি, আমরা যাতে শান্তি বজায়ভাবে আমরা বসবাস করতে পারি, আমরা বিচার চাইছি। আমরা আইনজীবী, আমাদের বিচার চাই, নাইলে আমরা থাকতে পারছি না। আমাদের ভয় দেখাচ্ছে, আমরা কি করি থাকবো আতঙ্কে। আমরা ওইরকম দৌড় মারছি, ঘরে বাড়িতে দৌড় মারছি। টিএমসি পার্টির লোক এসে আমাদের হামলা করছে এবং মারধর করছে, দা কুরুললে তাড়া করছে, মেশিন পত্র ঘাড়ে নিয়ে আমাদের তাড়া করছে। আমরা কোন দিকে যাবো? আমরা বিজেপি আজকে বলছে কেন বিজেপিতে ভোট দিলি, আজকে বিজেপিতে ভোট দিয়েছি বলি তোদের আমরা থাকতে দেবো না ঘরে বাড়ি। এই এলাকাতে আমাদের যে শ্যাওলাপাড়াতে আমাদের বিজেপি কর্মীদের উপরে ব্যাপকভাবে অত্যাচার, তাদের মারধর এবং দা দিয়ে অন্তত কুপিয়েছে ২-৪ জনকে, টিএমসির হারমাত যারা। আমরা পুলিশকে সচেতনভাবে বলেছি যে এদের প্রতি অ্যাকশন না নিলে এখানে সাধারণ মানুষ বাধ্য হবে এদের উপরে অ্যাকশন নিতে। আমরা অপেক্ষায় থাকছি, আগামী ২-১ দিনের মধ্যে যদি পুলিশ অ্যাকশন না হয় তাহলে আমরা নিজেরা এর ব্যবস্থা করব। এখানে এলাকাবাসী ব্যবস্থা করবে, সেই অবস্থায় খাওয়া হবে। এবং এখানে বাসন্তী বলে একজন মহিলা, যিনি মদ বিক্রি করছেন এবং এই উস্কানি দিচ্ছেন, এদের আর্থিক দিক থেকে সমস্ত দিক থেকে মদ যোগাচ্ছেন, তার প্রতিও ব্যবস্থা নেওয়া হবে। যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমরাই দেখছি না। এখানে ভারতীয় জনতা পার্টি জিতেছে, শান্তনু ঠাকুর জয়ী হয়েছে। কারণ আমরা আগেও বলেছি এখানে তৃণমূলের কোনো জায়গা নেই, তৃণমূল হারবে। সেই আক্রোশে আজকে এই পরিবারগুলোকে কি করেছে দেখুন, ওই বাচ্চাটার আপনারা দেখেছেন। তো থানায় এফআইআর করা হয়েছে। আমি এখানে দাঁড়িয়েই ওসি গোপালনগরকে ফোন করলাম। আমি পরিষ্কার ওনাকে বললাম, যদি মদ বেচা বন্ধ না হয়, মদের যে বিক্রি করছে সেটি অ্যারেস্ট না হয়, এবং যে ক্রিমিনালগুলো আর্মস নিয়ে ঘুরছে, দা নিয়ে কুরুল নিয়ে ঘুরছে, তারা যদি অ্যারেস্ট না হয়, যেভাবে ঘুরে বেড়াচ্ছে, উনি বলছে আমরা যাচ্ছি ওখানে পাচ্ছি না। আমি ওনাকে বললাম আপনি দেখতে পাচ্ছেন না, তাই ওদের পাচ্ছেন না। আমি যাওয়ার সময় গোপালনগর থানায় যাব। আমি ওনাকে পরিষ্কার বলে দিলাম ইমিডিয়েট এদেরকে অ্যারেস্ট করার জন্য, এবং যে মদ বিক্রি করছে সেই মদ বিক্রি যেন বন্ধ হয়, এবং মদ যে ভদ্রমহিলা বিক্রি করছে, ভদ্রমহিলা বলতেও আমার লজ্জা লাগছে, যেহেতু একটা মহিলা, সেই হিসেবে তার জন্য আমি ভদ্রমহিলা বললাম, মদ বিক্রি করছে, সেটা অ্যারেস্ট না হয়। এখানে যে জনরোষ আজকে দেখছেন,
এবং শান্তনু ঠাকুর মন্ত্রী তিনি নিজে এসছেন, আমাদের কর্মীদের মারধর করেছে, আমরা নিজেরা এসছি। তৃণমূল আবার কারা? তৃণমূল ছাড়া আছে নাকি কেউ? গন্ডগোল, চোর, ডাকাত, ক্রিমিনাল, তারা হলো তৃণমূল। বিজেপি যে কোনো ঘটনাকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করে, সেটা বাংলার মানুষ এবার জবাব দিয়ে দিয়েছে। একটা পারিবারিক ঘটনা, ওই ছেলেটি একটা বিবাহিত মহিলাকে সংসার করতে দিচ্ছে না, উত্ত্যক্ত করছে, তার ফলস্বরূপ তার পরিবার থেকেই ওর পরে চড়াও হয়েছে। এই ঘটনা কোনো রাজনৈতিক ঘটনা নয়, কিন্তু এখন কোনো কিছু ইস্যু নেই, শান্তনু ঠাকুরের কোনো কাজ নেই হাতে, তাই এটাই রাজনৈতিক রং দেবার চেষ্টা করছে, এটা মানুষ জানে।